যত বড় ইজ্জতওয়ালা মানুষ যদি আসেন, নামাজে দাঁড়াইয়া নামাজরত অবস্থায় যদি আপনি সালাম দেন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আর আমার নবীর বেলায় আপনি নামাজে তাকিয়া নবীকে সালাম না দিলে আপনার নামাজ হয় না। বলো সুবহানাল্লাহ। নবীরে সালাম না দিলে নামাজ হয় না। আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি কিনা? তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে কি নাই? নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি, তাশাহুদ পড়া ওয়াজিব। কোন মানুষ নামাজের মধ্যে যদি তাশাহুদ পড়ে না, তাহলে কিন্তু তার নামাজ হবে না। কত ব্যতিক্রম আমার নবীর শান আল্লাহ বাড়াইয়া দিলেন। আমরা নামাজে তাকিয়া কাউকে সালাম দিলে আমাদের নামাজ বাতিল, আর নামাজের মধ্যে তাকিয়া নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। বুঝছেন না বিষয়টা? আবার নবী ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর মর্যাদা আল্লাহ কিভাবে বাড়াইছেন। প্রিয় নবীন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রহমতের মালিক আল্লাহ, ওই রহমতের ভান্ডারের মালিক আল্লাহ নবীর কাছে আল্লাহ দান করে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, এত বেশি মর্যাদাওয়ালা। নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না। আমরা হজ করি, আল্লাহ হজ করেন না। আমরা যাকাত দেই, আল্লাহ যাকাত দেন না। আল্লাহ শুধু নির্দেশদাতা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ হলেন নির্দেশদাতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে বললেন, রে বান্দারা, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কিন্তু এমন কোন কথা আল্লাহ বলেন না, আমিও নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, আমিও রোজা রাখি তোমরাও রোজা রাখো, এভাবে বলেন নাই। কিন্তু একটা কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমিও করি, ফেরেশতাও করে, তোমরাও করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতা নবীর উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা আমি আমার ফেরেশতা, আমি এবং আমার ফেরেশতা নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ কোরআনে বলতেছেন, ও আমার বান্দারা শুনো রে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা কোরআন শরীফ নাই, কোরআন শরীফের আয়াত নাই। আপনারা জিকাই আর ভুল হইল তো হইতে পারে না, হিসাবে আপনারা দেখুন যেন। আল্লাহ বলেন, আমি এবং আমার ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর দুরূদ পড়ো, সালাম দেওয়ার মতো। বলেন মারহাবা। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন, আচ্ছা বিবিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। লক্ষ্য করে শুনবা, কোরআনের মধ্যে কিছু শব্দ আছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এই ইয়া আইয়ুহান নাস দ্বারা আল্লাহ আম ভাবে ডাক দিয়েছেন, হে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এইটার মধ্যে মুসলমান, কাফির, সব ধর্মাবলম্বী মানুষ এই ডাকের মধ্যে অন্তর্ভুক্ত। আর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইনো কিতাব হইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই জায়গার মধ্যে আল্লাহ কোন বেঈমানদের সম্বোধন করেন নাই। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারগণ, আল্লাহ নবীর উপর যারা দুরূদ পড়ে তারা ঈমানদার, নবীর উপর দুরূদ পড়ে না তারা ঈমানদার হইতে পারে নাই।
কারণ আমি বলি নাই, আমার আল্লাহ বলেন যারা নবীর উপর দুরূদ পড়ে তারা ঈমানদার, যারা নবীরে সালাম দেয় তারা ঈমানদার, যারা নবীর উপর দুরূদ পড়ে না, নবীরে যারা সালাম দেয় না, তাদের ঈমান নাই। বেঈমান ছাড়া নবীর সাথে দুশমনি রাখে না। নবী ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমাকে পাইতে হলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন তোমরা আমারে ভালোবাসতে চাও, আমারে ভালোবাসতে চাও, আমারে ভালোবাসার আগে আমার নবীর অনুসরণ করো, আমার নবীকে আগে ভালোবাসো। আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারে তাহলে কিন্তু আমার ভালোবাসা অর্জন হইয়া যায়। নবীরে ভালোবাসো না, আমার ভালোবাসা অর্জন করা সম্ভব না। নবীকে ভালোবাসো, আমার ভালোবাসা অর্জন করতে পারবা। এই দুইটা যদি পাওয়া যায়, আমার নবীর মহব্বত, আমার মহব্বত যদি তোমাদের অন্তরে পাওয়া যায়, ঘোষণা করে দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ।